সবাইকে কেপিএসএম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা আমাদের দোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে পিকনিকে গিয়েছিলাম, শিক্ষা সফরে গিয়েছিলাম। তো শিক্ষা সফরে কোথায় কোথায় আমরা গিয়েছিলাম সেই প্লেসগুলোর বিস্তারিত আমরা এই ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। তো আপনাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আমরা চলে যাই সেই মূল ব্লগ ভিডিওতে। তো খুব ভোরে ওঠে কিন্তু আমি দাঁত মারতেছি আপনাদের উদ্দেশ্যে, দাঁতকে কিন্তু চকচক করতেছি, কালো দাঁত নিয়ে কিন্তু আমি ব্লগের সঙ্গে যেতে পারবো না। খুব মজা করবো, খুব লাফাবো। তো দাঁত মাজা হয়ে গেলে তারপরে গেলাম পুকুরে ফ্রেশ হওয়ার জন্য, স্নান করতে। স্নান করে ভালোভাবে স্নান করলাম, 10 মাটা দুধ দিয়ে গাটা তুলে চলে আসলাম। তারপরে গোছ গাছ করে রওনা দিলাম। রওনা দিয়ে একটা দোকানের সামনে বাজারে দাঁড়িয়ে রয়েছি, কখন গাড়িটা আসবে সেজন্য আমরা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি গাড়িটির অপেক্ষায়। তো গাড়িটি 6:35 চলে আসলো আমাদেরকে পিকনিকে নিয়ে যাওয়ার জন্য। সেই গাড়িটির জন্য কিন্তু সবাই আমরা ওঠার জন্য প্রস্তুত হচ্ছি এবং সঙ্গে নিচ্ছি বক্স। এই দেখতে পাচ্ছেন সেট রয়েছে, তারপরে হেডসেট সহ আমরা সবাই কিন্তু গাড়ির ভিতরে উঠে গেছি। বন্ধুরা কিন্তু ড্যান্স করছে, সেই তালে তালে কিন্তু ভালো লাগছে। তো সেখান থেকে আমরা বাসায় চলে এসেছি এবং বন্ধুরা কিন্তু সেই স্যারদের নির্দেশনা অনুযায়ী, সিট প্ল্যান অনুযায়ী তাদের নিজ নিজ সিটে বসে পড়েছে। আমার সেই প্রিয় বন্ধু ওমর ফারুক, তার হাতে চশমা একটা দেখতে পাচ্ছি আমরা। এই দেখুন, এই চশমাটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে, তাই এটা পড়ার জন্য আমি তার কাছে রিকোয়েস্ট করলাম। তারপরে এটা পড়ে নিলাম এবং তাকে কিছু বলার জন্য আমাদের উদ্দেশ্যে বললাম। তো তুমি কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে আমাদের কেপিএসএম। হ্যালো, হাই, কেমন আছেন সবাই? এই তো আমরা পিকনিকে যাচ্ছি যাত্রায়, আমাদেরকে খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগলে জানাবেন আমাদেরকে। কিন্তু বড় একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এবং চারিদিকে রয়েছে সেই সুন্দর কুয়াশা। কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না এবং ব্রিজটা কিন্তু ভীষণ উঁচু এবং ব্রিজের নিচে রয়েছে বিভিন্ন গাছপালা। এটা হচ্ছে আমাদের সেই কমোদক্ষ নদের ব্রিজ, সেখান থেকে আমরা বলছি। দেখুন খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এখানে এসে শুরু গেছে আমাদের সেই ছাত্রদের ড্যান্স, খুবই মজা লাগছে। এই মুহূর্তে মাইগো আমার গালগুলো কিন্তু তারা নাচতে নাচতে পড়ে যাচ্ছে। খুবই চমৎকার একটি ড্যান্স। আমার দাদারা এবং ভাইরা আমাদের দোলামান্তিক বিদ্যালয়ের, তারা কিন্তু লাফালাফা এখানে ড্যান্স দিচ্ছে। মেন রোড দিয়ে দেখুন কত ধরে গাড়ি আসছে, দেখুন কেমন সুন্দর পরিবেশ, চারিদিকের প্রকৃতির মাঝে কিন্তু আমরা মিশে যাচ্ছি আমাদের এই বিদ্যালয়ের সকল শিক্ষার্থী। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা স্ন্যাক্স, ওটা একটু পরে আমাদের মাঝে দেওয়া হবে। স্যার কিন্তু ওটা এনেছেন আমাদের দেওয়ার উদ্দেশ্যে। তো আমাদের অরবিন্দু স্যার সেই স্ন্যাক্স আমাদের সবাইকে দিয়ে দিল জলখাবারের উদ্দেশ্যে। এবার দেখি এর মধ্যে কি আছে। এটা আমাদের উদ্দেশ্যে, এটা আমি খুলতে যাচ্ছি। একটি একটি পাউরুটি, খুব সুস্বাদু ডেলিশিয়াস ব্রেড রয়েছে এবং একটা রয়েছে ব্যানানা অর্থাৎ কলা। এটা কিন্তু তো প্রথম শুরু হচ্ছে, খুবই সুন্দর। তারপরে খাচ্ছি পাউরুটি। দেহের ক্যালোরি খুব ভালো লাগছে গো, খুব ভালো লাগছে নাকি? অনেক কিছু খেলাম, এই সময়টা তোমার কেমন লাগছে সেটা একটু দর্শকদের কেমন বলো। খুব ভালো লাগছে।
খুবই টেস্টি বলো। খুবই টেস্টি, ভেরি ডেলিশিয়াস সমোসা। তুমি খাও, তুমি খাওয়া শুরু করো। You are absolutely right. দর্শক, খুবই ভালো লাগছে আমাদের স্কুলের বন্ধুদের সাথে পিকনিকে এসে। কেমন ছিল বিস্কুটটা? তোমার কেমন লাগছে এলাকার বিস্কুটটা? খুব ভালো লাগছে, ফ্রেশ বিস্কুট একেবারে। এটা খেলে কিন্তু আমাদের এনার্জি পারবে এবং আমরা আমাদের যাত্রাতে কিন্তু সফলভাবে আমরা করতে পারবো, রাইট? ঠিক আছে, তো আমরা খাচ্ছি এবং ডান্স করছি এবং উৎসব বাবু কিন্তু ডান্স করছে এবং বক্সের মিউজিকের দায়িত্ব পালন করছে আমাদের সনদ বাবু। দেখুন, ঘন্টায় 80 কিলোমিটার বেগে আমাদের সেই গাড়ির কিন্তু খুবই স্পিড, ঘন্টায় 80 কিলোমিটার। সামনের লুকস দেখুন কেমন সুন্দর লাগছে গাড়িটির গতি এবং চারিদিকে প্রকৃতি কিন্তু খুবই ভালো লাগছে আমাদের। এটা হচ্ছে কেশবপুর বাজারের যশোর রোডের বিভিন্ন বিল্ডিং। একটা বড় একটা ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছে এখানে, সেই কারণে আমরা কিন্তু সেই গন্তব্যস্থলে দ্রুত পৌঁছাতে পারছি না। আমাদের চারিপাশে কিন্তু গাড়ি ঘিরে রেখেছে ট্রাফিক জ্যামের কারণে। বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা কিন্তু ভেরি পুয়ার, সেই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক জ্যাম হয়েছে, যার কারণে গাড়িগুলো। তারপরে আমাদের বাসের মধ্যে একজন আমরা লোক চলে আসলো এবং তার কাছে আমার বন্ধুরা টাকা দিয়ে সেই আমরা পার্সেল কিনে নিল। এটা কিন্তু ভেরি টেস্টি এবং আমাদের জার্নিতে স্ন্যাক্স হিসেবে কাজ করবে, এটা জল খাবার হিসেবে কাজ করবে। তো সেখানে দ্বীপ সেই আটা নিচ্ছে সেই আচার কাছ থেকে, আর এটা কিন্তু আমরা দেখা হয়েছিল। নিয়ে নিল, তিনটা নিয়ে নিল। তো এবার কিন্তু আমি সেই আচার খেতে দেবো আপনাদের উদ্দেশ্যে। তো সেই আমরা আচার কিন্তু সবাই কিন্তু কাটে দিয়ে তুলে খাচ্ছে। তারা কিন্তু অবশ্যই একজন মেয়ের প্রিয় খাবার, কিন্তু ছেলেরাও কিন্তু এই টক আচার পছন্দ করে। খুবই টেস্টি বলো, খুবই টেস্টি। তো যাত্রীদের নির্দেশনা দেওয়ার জন্য এমন ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে। দৃশ্য এক্সিলেন্ট লাগছে এই ঘর বাড়িগুলো দেখে। রাস্তাঘাটও কিন্তু খুবই ভালো। আমরা চলে এসেছি একটি সিনেমা হলের সামনে। দেখুন এই সিনেমা হল, এই সিনেমা হল এটা কিন্তু যশোরে অবস্থিত। আমরা চলে এসেছি সেই রেল স্টেশনে। এটা হচ্ছে যশোরের একটি রেল স্টেশন। এটা হচ্ছে সেনাবাহিনীদের খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যালো গাইস, দেখুন সবাই ক্লান্ত হয়ে গেছে। এটার জন্য এই একটা ছেলে খুব ক্লান্ত, আর ওইটা এই দীর্ঘ লং জার্নির কারণে আমাদের সামদিকের সে ভীষণ টায়ার্ড হয়ে গেছে, সে ক্লান্ত হয়ে গেছে। আর সে এখন কিন্তু স্লিপিং মোডে রয়েছে। তো আমিও স্লিপিং মোডে যাবো, আমারও কিন্তু ঘুম পাচ্ছে। তো গাইস, এখন আমরা প্রায় 6 ঘন্টা জার্নি আইছি, তা বসে ক্লান্ত হয়ে এখন ঘুমাচ্ছে।
আমাদের কৌশিকের মিষ্টি মিষ্টি চেহারাটা আপনারা দেখুন। আর প্রায় 1 ঘন্টা পরে আমরা সেই ঢাকা স্বপ্নাপুর পৌঁছে যাব। 8 ঘন্টার জার্নির পর আমি দেখে গিয়েছি, কিন্তু ওর বন্ধুরা এখনো যায়নি, সেটা আমরা দেখাচ্ছি। আমরা তো যশোর মেন রোডে চলে গেছি, তো এখনো কত কিলোমিটার দূর আছে? এখনো প্রায় আমাদের যাত্রায় 1 ঘন্টার মতো আছে এখনো। ও মানে এখনো 1 ঘন্টার মতো পথ আছে, সেটা বলতে চাচ্ছ। তো গাইস এখনো কিন্তু 1 ঘন্টার পরে আমরা সেখানে পৌঁছাবো। আমরা কিন্তু সেই গন্তব্যস্থলে চলে এসেছি। বন্ধু তুমি দেখতে পাচ্ছ যে আমরা গন্তব্যস্থল চলে এসেছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে ওই পার্ক দেখা যাচ্ছে, চুয়াডাঙ্গা পার্ক দেখা যাচ্ছে। এই দীর্ঘ 5 ঘন্টা জার্নি করে আমরা সেই চুয়াডাঙ্গা পৌঁছে গেলাম। আমার খুব ভালো লাগছে, আমার বন্ধুর খুব ভালো লাগছে। চুয়াডাঙ্গা পার্কে অবস্থিত হয়েছে। আপনারা দেখতে পাবেন কত বাস এবং গাড়ি এখানে গ্যারেজে রয়েছে। স্টার্টিং পয়েন্টে সবাই কিন্তু ডান্স করছে। দেখুন দেখুন সেই চুয়াডাঙ্গায় কিন্তু আমরা উঠতে চলে যাচ্ছি। দেখুন কত বাস এখানে রয়েছে, আমাদের মতো অনেক স্কুল থেকেও কিন্তু এখানে স্টুডেন্ট রয়েছে এবং এখানে পার্কের মজানোর জন্য এখানে রয়েছে। এখানে যত বাস রয়েছে সেটা আমরা গুণে শেষ করতে পারবো। এই মুহূর্তে আমরা কিন্তু বাস থেকে নেমেছি, তুমি কিছু বলো। হ্যাঁ, আমরা এইমাত্র বাস থেকে নেমে চুয়াডাঙ্গা পার্কের গেটের সামনে এসে দাঁড়ালাম। তো আমরা এখন সেই পার্কের দিকে রওনা দেবো। বন্ধুদের সাথে রওনা দিচ্ছি সেই আব্বাস পার্কে। এইমাত্র বাস থেকে নেবে এই যে পার্কের টিকিট কেটে এই তো পার্কের ভিতরে এইমাত্র আসলাম। তো আমরা আমাদের এই আলী আব্বাস পার্কটা ঘুরে কোথায় কি রয়েছে সেটা বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো আমরা রওনা দিচ্ছি সেই পার্কের মধ্যে কোথায় কি রয়েছে সেটা আমরা নিজে দেখব এবং আপনাদের দেখাবো। সেখানে বিভিন্ন স্কুল থেকে এসে এখানে তারা নিজেরা রান্না করে কিন্তু ভোজন করছে। রান্না বান্না করে এই তো খাওয়া দাওয়া করে এইমাত্র লোকজন উঠলো। তা আমরা আপনাদেরকে যথাযথভাবে পার্কের সমস্ত কার্যক্রম দেখাবো। এইগুলো হচ্ছে মানুষের এই যে রোদ পড়তেছে, এই রোদের জন্য বসার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এটা হচ্ছে মানুষদেরকে ছায়া প্রদান করার জন্য কিন্তু এই কিছু কাউন্টার তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন মানুষ বসে সেখানে কিন্তু ছবি তুলছে। আমার পিছনে রয়েছে একটি হোটেল। এখানে ভিজিটর অর্থাৎ দর্শকদের থাকার কিন্তু সুব্যবস্থা হয়েছে এবং আমাদের বিদ্যালয় কিন্তু একটা এমন হোটেল নিয়েছে সেখানে করার জন্য। ওমর ফারুক দা, এটা কি মনে হচ্ছে তোমার? এটা হচ্ছে কি আসলে এটা কিসের জন্য বানানো হয়েছে সেটা তুমি দর্শকদের উদ্দেশ্যে বলো। গাছগুলো কিসের জন্য লাগানো হয়েছে? এটা সৌন্দর্যের জন্য আর মানুষের উত্তেজনার জন্য এগুলো বানানো হচ্ছে গাছগুলা। বড় একটা পাহাড় দেখতে পাচ্ছি, এটা তো খুবই সুন্দর লাগছে, বলো। এখানে কি লেখা রয়েছে? আকাশ লেক ভিউ পার্ক। এখানে এই পার্কটির নাম দেওয়া আছে। এখানে তুমি কিন্তু এখানে গিয়ে ছবি তুলতে পারো, ঠিক আছে? তুমি যদি চাও তাহলে ছবি তুলতে পারো। তাহলে তুমি ওখানে সামনে চলে যাও। সেই সেখানে গেল ছবি তোলার জন্য ওখানে লেখা হয়েছে আকাশ লেক ভিউ পার্ক। সেখানে সে ছবি তোলার জন্য যাচ্ছে এবং আমি এই ফোনটি দ্বারা তার ছবি তুলছি। তারপরে কিন্তু আমিও যাবো ছবি তোলার উদ্দেশ্যে। এই যে আমার ছোট ভাই এইমাত্র সেই ঝর্ণার এখানে গিয়ে পোস্ট দিচ্ছে। এখানে আকাশালী লেক ভিউ পার্ক আছে, জায়গাটা অনেক সুন্দর, আমারও ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে 3টা ডলফিন মাছের গাল দিয়ে কিন্তু জল বেরোচ্ছে, একটা ঝর্ণামুখের পরিবেশের সৃষ্টি করা হয়েছে। ওখান থেকে আমরা কামব্যাক করলাম। পার্কে বিভিন্ন নাগরদোলা টাইপের ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেইগুলো দেখার উদ্দেশ্যে।
দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি বড় নাকের দোলনা কিন্তু রয়েছে, আর দর্শকরা কিন্তু সেখানে আনন্দ উপভোগ করছে। শুধু তাই না, এখানে দেখুন আরেকটি রয়েছে জলের উপর, পন্ডের উপর কিন্তু বোট টাইপের কিছু দিয়ে সেখানে বোট চালানোর যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু মানুষ অর্জন করার চেষ্টা করছে এবং তারা কিন্তু খুবই এনজয় উপভোগ করছে। কিন্তু সেই নাগরদোলা ওঠার জন্য মানুষের কত ভিড়, দল মেরেছে। ট্রেন গেল টিকিট কেনার জন্য, আমরা কিন্তু সেই নাগরদোলাতে উঠবো এবং সেই নাগরদোলায় উঠে যে এক্সপিরিয়েন্সটি হবে সেটা আমাদের সাথে প্রতিষ্ঠা শেয়ার। তারপর আমার ওর বন্ধু দেখতে পাচ্ছেন সে নাগরদোলায় উঠে গেল, তার বুকের মধ্যে কিন্তু ধুপ ধুপ করে কাঁপছে। সে কিন্তু আগে কোনোদিন নাকের দোলায় উঠে। নাকের দোলা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি, তুমি কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে। এটা এদিকে ঘোড়া নাকের দোলা খানো দেখতে পাচ্ছ, এটা প্রায় 3 তলা সমানে উঁচু, আরো মানে একটু উঁচু করে দেখাও দাও, উঁচু করে হচ্ছে সেই নাকের দোলাটি ভীষণ উঁচু, কিন্তু এটা ভীষণ উঁচু। এতে আমার উঠলে এমন মনে হচ্ছিল যে মাথা টাথা ঘুরে নিচে পড়ে যায়। কারণ এটা তো অবশ্যই হবে, কারণ এই পৃথিবীর তোমার তো মনে হচ্ছিল যে পৃথিবীর বাইরে ছিল নাকি? মনে ছিল তুমি সৌরজগতের মধ্যে ছিল? ওরকমই মনে হচ্ছিল আমি শূন্য ভাবছিলাম। তো খুবই তুমি তো এনজয় উপভোগ করেছো এখান থেকে? হ্যাঁ, খুবই এনজয় উপভোগ করেছি। তো তোমাকে ধন্যবাদ কিছু বলার জন্য। তারা কিন্তু জলের উপর দিয়ে ভাগছে, তো আমাদের ক্যামেরা ফোকাস সেটা আনানোর চেষ্টা করছি। দর্শকদের মধ্যে কিন্তু তুমুল উত্তেজনা। দেখুন ঘাস দিয়ে কি সুন্দর পথ তৈরি করা হয়েছে। এই ঘাস কি আমরা সবাই দেখুন, লক্ষ্য করুন। এবং এটা দেখতে পাচ্ছেন এক ধরনের নাগরদোল্লা স্টাইলের। এখানে শিশুরা উঠে অ্যামিউজমেন্ট নিতে পারে। এই পার্কগুলো একটি হাতের উপরে দেখা যাচ্ছে, একটা বল দেখা যাচ্ছে, সেটা আমরা দেখানোর চেষ্টা। বিভিন্ন ভাবে তৈরি করা হয়েছে হাতের উপর একটি বল, যেন মানুষ আজ পৃথিবীকে তার নিজের হাত দিয়ে স্পর্শ করেছে, পৃথিবীর জ্ঞান তারা আয়ত্ত করেছে, সেটাকে বোঝানোর জন্য প্রতীকস্বরূপ এই মূর্তিটি স্থাপনাটি তৈরি করা হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর। দেখুন আমার পিছনে রয়েছে ভিজিটরদের উদ্দেশ্যে একটি নোটিশ বোর্ড। এখানে লেখা রয়েছে ফুল ফল ছাড়া নিষেধ, এ অপরাধ। আমরা কিন্তু এখানে এসে ফুল ছেড়বেন না, ছিঁড়লে কিন্তু জরিমানার টাকা গুনতে হবে। তো আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন আমব্রেলা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুল রয়েছে। এই ফুল দিয়ে কিন্তু এই স্পেসটি তৈরি করা হয়েছে দর্শকদের উদ্দেশ্যে। পিছনে যে ছাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আমার এখানে এসে। সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আমার স্কুলে আরও ছেলেমেয়েরা রয়েছে, এই যে আমার দাদাদের দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু তারা রয়েছে এবং আমাকে ব্লগ তৈরি করার জন্য সহযোগিতা করছে। এটা একটি ফুল, লাল রঙের একটি ফুল। আমি একটাও ফুলের নাম জানি না, সেজন্য শেয়ার করতে পারছি না যে কোন ফুলটির নাম কি। এখান থেকে স্টেজ থেকে আমরা এই পয়েন্ট থেকে আমরা যাচ্ছি আরেকটি স্থানে। সেখানে গেলে আমরা দেখতে পাবেন বিভিন্ন হাস্যকর দৃশ্য, সেটা আমরা এক্ষুনি দেখাবো। তো দেখতে থাকুন KPSM কৌশিক ব্লগ চ্যানেল এবং সাপোর্ট করুন KPSM কৌশিক ব্লগকে। তো সাপোর্ট করলে আমরা কিন্তু এমন আকর্ষণীয় ভিডিও কিন্তু বিভিন্ন স্থানে গিয়ে আমাদের উদ্দেশ্যে আমরা এমন ব্লগ তৈরি করবো। লুকসটা তোর কেমন লাগছে? চারিদিকে কিন্তু গাছ আর গাছ, প্রকৃতির মাঝে যেন আমরা কিন্তু দুজনেই কিন্তু সবাই কিন্তু আমরা কিন্তু মিশে যাচ্ছি, এমন একটা ফিলিংস কিন্তু আমাদের মনে হচ্ছে, রাইট? হ্যাঁ, রাইট। তো দেখে চারিদিকে গাছপালাগুলো দেখ কি সুন্দর এবং কত রকমের ফুল তো রয়েছে, নানা রকমের ফুল রয়েছে, যেন আমরা এই প্রকৃতির মাঝে মিশে থাকতে আমাদের ইচ্ছা হচ্ছে। কিন্তু রয়েছে একটি দিঘি, এই দিঘিটা কিন্তু খুব সুন্দর। তো আমরা সেই দিঘি থেকে চলে আসলাম আমাদের সেই তাঁবুতে, যেখানে রান্না হচ্ছে।
রয়েছে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন স্যাররা, এবং এখানে আমরা নিয়েছি এখানে রান্না করার উদ্দেশ্যে। তো বন্ধু, এখানে তো আমরা রান্না করছি, সে সম্পর্কে তুমি কিছু বলো। রান্নার বিষয়ে রান্নাটা খুব সুন্দর হচ্ছে। আর এই যে গোশের পিস দেখাও, গোশের পিস খুব বড় বড়। আর এখানে বিরিয়ানি রান্না হচ্ছে। আর একটু বাদে আমরা মানে ধ্যান সহ খাতি বসে যাব। নিশ্চয়ই এই মুহূর্তটা আমাদের ভালো লাগবে, সেটা আশা করা যায়। এক সাইডে হচ্ছে রান্না, আরেক সাইডে হচ্ছে বিভিন্ন নৃত্য অনুষ্ঠান, গান সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন। এই তাঁবুতে এসে আমাদের বিদ্যালয়ের স্যাররা এগুলোর আয়োজন করেছিলেন। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলের সকল স্যারদের এই খেলাধুলার আয়োজন করার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেনের মাংস। এটা কিন্তু দিয়ে আমরা পরবর্তী সময় খাওয়াবো। রান্ধনা কিন্তু খুবই অ্যাটেনশনালি মনোযোগ দিয়ে আমাদের জন্য সেই বিরিয়ানি এবং চিকেন তান্দুরি রান্না করছে এবং সস দিচ্ছে। সসের কারণে কিন্তু খুবই ডেলিশিয়াস লাগবে এটা। এবং তারপরে রান্নার পরে কিন্তু তারা সেটা ঘুরছে এবং আমাদের জন্য এটি তৈরি করছে। এবং অবশেষে তারা ডিমও কিন্তু বাড়ছে, ডিমও কিন্তু আমরা খাবো। তো অবশেষে আমাদের বারান্দা কিন্তু হয়ে গেছে, আমরা কিন্তু সবই দেখতে পাচ্ছি। তো আর তো বাদে কিন্তু আমার বন্ধুরা মিলে সবাই কিন্তু একসাথে খাবো। তো দেখুন, চলে গেলাম আমি খাচ্ছি ডাইনার দিয়ে, মনে হচ্ছে কিন্তু বামার দিয়ে খাচ্ছি। তো আচ্ছি নিলাম, আচ্ছি কিন্তু খুবই ভালো লাগছে এবং আচ্ছি কিন্তু জল হিসেবে কিন্তু আমি খাচ্ছি। আসলে জল কিন্তু পুড়ে গেছে এবং আচ্ছি দিয়ে কিন্তু শেষ বেলায় আমি খাচ্ছি। তার আগে কিন্তু আমি সবাইকে পরিবেশন করেছিলাম এবং সবাইকে দেওয়ার কাজগুলো আমি করেছিলাম। খুবই ভালো লাগছে। তো বিরিয়ানি দিয়ে পেট পুজো করার পর আমরা যাচ্ছি পাহাড় দেখতে, বড় পাহাড়। ভাই, এটা কি দেখা যাচ্ছে? ওপরে তো মনে হচ্ছে অনেক মানুষ আছে। এটা কি, সেটা তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তো। দর্শক, এটা হলো পাহাড়। তো আমরা কি সেই পাহাড়ে যেতে পারি? ইয়েস। তো চলো যাওয়া যায়। আমরা এখন রাইড নাও, আমরা এখন যাবো। তো বড়দেশ আমার ভাই, এদিক থাকো ভাই। তো বড়দেশ ভাই সেই পাহাড়ে উঠছে, ক্লিম্বিং করছে, সেই পাহাড়ে ক্লিম্বিং করছে। তো তুমি স্টার্ট করো তোমার ক্লিম্বিং, পাহাড় রোহণ স্টার্ট করো। সে কিন্তু স্পার্টার মানে মতো কিন্তু সে পাহাড়ে খুবই হার্ডলি উঠছেও পড়ে যাচ্ছিল, তাও কিন্তু সে উঠছে। এবং সেই সাথে কিন্তু আমিও ক্যামেরা নিয়ে তার সাথে ওঠার চেষ্টা করছে। মাইগড পড়ে যাচ্ছিলাম, তাও পড়ে যায়নি। তো সাবধানে বড় যাস, সাবধানে ওঠো। ও মাই গড, পাহাড়ের উপরে এসে কিন্তু খুবই মজা লাগছে আমার। ও লুকসটা কিন্তু খুবই ফাইন, চারিদিকে দেখাচ্ছে। ও মাই গড, এই সেই পার্কটি, যে পার্কটি আমি দেখেছিলাম, এটা কিন্তু সবচেয়ে প্রধান আকর্ষণ। আমি যে পাহাড়টিতে রয়েছি এটা হচ্ছে আলী আব্বাস পার্কের একটি অন্যতম একটি ভার। তো ভাই, তুমি তোমার এই পাহাড়টি দেখে কেমন লাগলো সেটা তুমি দর্শকদের উদ্দেশ্যে বলো। দর্শক, এটা খুব সুন্দর পাহাড়, আপনারাও ঘুরতে আসবেন এখানে। তো আমার এবং বড়দের পাহাড় দেখা হয়ে গেলে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাফছি সেই পাহাড় থেকে, খুবই অ্যাটেনশনালি কিন্তু আমরা লাফছি। তিরিং বিরিং করতে কিন্তু আস্তে আস্তে কিন্তু লেবে গেলাম আমরা সবাই। এখন নাগরদোলায় উঠবো। অনেক তো দেখা হলো, শুধু প্র্যাকটিক্যাল ভাবে নাগরদোলায় উঠে দেখা যাক কেমন লাগে। জন্য আমাদের অরবিন্দু স্যার আমার এবং বড়দের জন্য দুটো টিকিট কিনলেন, তারপরে কিন্তু আমরা নাগরদোলায় উঠলাম। দেখুন কেমন লাগছে সুন্দর দৃশ্যটি। ও মাই গড, খুবই ভালো লাগছে কিন্তু। ও অসম, ও হেভি লাগছে ওঠে। মাই গড, দেখুন আমাদের দেখা সবকিছু শেষ, এবার আমরা বাড়ি যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন গাইস। তো ভিডিওটি আর বেশি বড় বানাবো না, অলরেডি কিন্তু 25 মিনিট হয়ে গেছে, আমাদের জার্নি কিন্তু শেষ হয়ে গেছে। তো তোমার এই পুরো জার্নিতে সর্বশেষ একটা কথা বলো যে তোমার কেমন লাগলো এবং দর্শকদের বিদায় জানিয়ে দাও। দর্শক, আমার অনেক খুব সুন্দর লেগেছে, এরকম প্রত্যেকদিন আসলে ভালো হয়। তো ফেরার পথে গাড়িতে যাওয়ার সময় ও বড়দের বেস্ট দেখো,
কিন্তু ভীষণ মজা করেছে এবং আমাদের উদ্দেশ্যে শেষে কিন্তু তার কেমন লেগেছে এই পড়ে এসে সেটা কিন্তু তার ফিলিংসটা কিন্তু সর্বশেষ আমাদের মাঝে শেয়ার করবে। বন্ধুরাও কিন্তু নাচছে, তো আমরা চলে গেলাম ওর বড়ুদের কাছে। ওর বড়ু তার ফিলিংসটা কেমন সেটা জানাতে। অনেক তো কথা হলো, আমাদের জার্নিও তো হয়ে গেল। আমার ওমর ফারুক ভাইয়ের কেমন লাগলো সেটা আমি তার কাছে শুনতে যাচ্ছি। এই তো আমরা এসে পার্কে ঘুরে খুব মজা পাইছিলাম এবং এখানে পিকনিক করেছিলাম রান্না বান্না করে। তা আমরা এই মুহূর্তে বাসায় ফিরে যাচ্ছি। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ও তাহলে আপনারা সবাই KPSM চ্যানেলকে সহযোগিতা করবেন, তাহলে পাশে থাকবেন। পাশে থাকলে অবশ্যই আমাদের পাশে পাবেন, আমরা এমন আপডেট কিন্তু দিতেই থাকবো। তো বাই, সবাই ভালো থাকবেন, আমরা চলে যাচ্ছি, আপনারাও ভালো থাকবেন, বাই।